হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো নতুন রাঁধুনিদের জন্য কিভাবে খুব সহজে চিকেন রান্না করতে হয়। তো যারা নতুন রাঁধুনি আছেন আশা করি তারা খুব উপকৃত হবেন। প্রথমে আমি এটা দিয়ে এই যে চুলা জ্বালিয়ে নিলাম। এখন আমি রান্না শুরু করব। দিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইটা প্রথম গরম করে নিতে হবে। এখন আমি খুব ভালো করে তেলটাও গরম করে নিব। খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব ভালোভাবে ফুটে ওঠে, কারণ তেলের একটা স্মেল আছে, ওটা যখন ভালো মতো গরম হয় তরকারিতে চলে আসে, আর ওই স্মেলটা খুবই ভালো লাগে খেতে, যে নিতে খুবই ভালো লাগে। আমি তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করছি। তো বন্ধুরা দেখুন, আমি শুরুতেই তেলের মধ্যে একটু পেঁয়াজ আর একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আমি একটু আদা বাটাও দিব। আর যেহেতু আমি মেথি খেতে পছন্দ করি, আমি তরকারিতে একটু মাংসের মধ্যে একটু মেথি দিয়ে দিই। যদি আপনাদের কারো সেটা ভালো লাগে আপনারা সেটা দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। এই যে কালোটা দেখতেছেন, এটা হচ্ছে মেথি বাটা। এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম। এখন আমি এই তেলের মধ্যে আমি এই সব মশলা দিয়ে মশলাটা একটু ভালো মতো কষিয়ে নেব। এখন আমি এখানে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, মেথি, রসুন দেবো, অন্যান্য বাকি মশলা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা মশলা অ্যাড করে নিলাম। আর আমার বাসায় একটু রাঁধুনি মুরগির মাংসের মশলা আছে, সেটা আমি চা চামচের হাফ চামচ দিয়েছি, সামান্য অল্প করে মিশিয়ে নিয়েছি। এটা যারা নতুন রাঁধুনি আছেন আমার মনে হয় তাদের জন্য এটা খুব ভালো হবে। অবশ্যই তারা চেষ্টা করবেন এটা একটু অ্যাড করার জন্য। এখন আমি সব মশলা একসাথে ভালো মতো কষিয়ে নেব। কিন্তু তেলের উপর মশলাটা কষাচ্ছি, কোনো কষার পানি কিন্তু ইউজ করিনি। এখানে দেখতে পাচ্ছেন তেলের উপরই এখন আমি আমার আগে থেকে রেডি করা মাংসটা দিয়ে দিব। আমার মশলা কষিয়ে কিন্তু তেল উপরে বেশি আসছে। ক্যামেরাতে আমি জানি না কেমন আসতেছে কালারটা, কিন্তু বাস্তবে মাশাআল্লাহ অনেক সুন্দর কালার। দেখুন আমি মাংসটা সেটা পুরোটা মাংস ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কালারটা বোঝা যাচ্ছে এখন মাশাআল্লাহ। এখন আমি সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এখানে আলু অ্যাড করবো, কিন্তু আলুটা একদম পরে। দেখুন আমি আলু, পেঁয়াজ সুন্দর মতো মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে 20 মিনিট রান্না করবো। 20 মিনিট পরে আবার ফিরে আসছি, সেই পর্যন্ত সাথে থাকুন। দেখুন এই হচ্ছে আমার রান্না আজকে ফাইনাল লুক। এখন আমি চুলাটা অফ করে দিব। আমার রান্না কমপ্লিট। যে চুলাটা অফ করে দিলাম, শেষ। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে। এই ছিল আমার আজকের রান্না। নতুন রাঁধুনিদের জন্য আশা করি খুব ভালো হবে। ভিডিওটা দেখলে আপনারা কিছুটা হইলেও আইডিয়া নিতে পারবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।